এরকম হজ্জের পদ্ধতি আমার কাছ থেকে গ্রহণ করো, আমার কাছ থেকে আল্লাহ কারো পদ্ধতি চলবে না এখানে। আর টাইম যেহেতু অনেক হয়ে গেছে, আমি আপনাদের আর বিরক্ত করছি না। তো হজটা আপনারা জেনে করবেন। কি করবেন? বুঝে, রাসূলের পদ্ধতি জেনে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি যারা হাজিরা চান হজ করতে, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন তাদেরকে রাসূলের তরিকায় হজ করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মদিনা সংক্রান্ত কয়েকটা কথা থেকে গেল, সেটা বলা গেল না। মদিনায় গিয়ে 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে, এই হাদিসটা মুনকার হাদিস, এই হাদিসটা গ্রহণযোগ্য না। খালি দৌড়াই, মানে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে কি জামাতের সাথে, এই হাদিসটা ঠিক না। বেদাতি মুআল্লিমরা বলে বেড়াচ্ছে, এই জন্য তো মদিনায় থাকি একটানা 40 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার জন্য। এই হাদিস ঠিক না। বরং আপনি নববীতে সুন্নাত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেন। আপনি জামাতে পড়েন, পড়লে তো অনেক ভালো, কিন্তু ওই হাদিসের উপরে আমল করার জন্য পড়তে হবে না। আর একটা হলো, আপনি এই যে বাপের সালামটা পৌঁছা দিবেন, মায়ের সালামটা পৌঁছা দিবেন নবীজির রওজায়। কবরকে রওজা বলা যাবে? কবরকে রওজা বলা যাবে? রওজা হলো ইবাদতের জায়গা। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার মেম্বার আর আমার বাড়ি, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, এটা হলো কি? রওজা। আর রওজার ইবাদতের জায়গা, এখানে সালাত পড়লে উলামা একরাম বলছেন রওজার নেকি হলো এখানে দোয়া করলে, সালাত পড়লে, এর মাধ্যমে আল্লাহ তাকে জান্নাত দান করেন। কিন্তু রওজাকে কবর বললেন, কবরকে রওজা বললেন কেন? কবরকে রওজা বলা যাবে তাহলে না? এখন আপনি সালাম পৌঁছায় দিচ্ছেন, মানে আল্লাহ নবী জীবিত আছে কবরে, তাই না? হ্যাঁ, জীবিত আছে, এই জন্য তো আপনার বাপ বলছে যে বেটা আমার সালামটা নবীর কবরে পৌঁছায় দিও। কিন্তু আপনার মা মারা গেছে, যখন আপনার কবরে পাড়ে যান, আপনার বাপ বলে তোর মাকে আমার সালামটা দিস? বলে? কারণ আপনার বাপ জানে মরে গেছে, কিন্তু নবীর ব্যাপারে জানে নবী কি আছে? জিন্দা আছে, তাজা আছে। সালাম দিলে তিনি শুনবেন, উত্তরও দিবেন, আমিও শুনতে পাবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইগুলো সব কুফরি আকীদা, শিরকি আকীদা। এগুলো বাংলাদেশে এইভাবেই ইবাদতগুলো করে হজও নষ্ট করে, উমরাও নষ্ট করে। রাত্রিতে থেকে আবার পাথর মেরতে জামারায় চলে যাবে। আবার চলবে মিনায় 2 দিন রাত্রি যাপন করা ওয়াজিব। মিনায় 2 দিন রাত্রি যাপন করা কি ওয়াজিব। আপনি সারাদিন মক্কায় থাকেন, কিন্তু রাত্রিতে মিনাতে থাকতেই হবে, এটা ওয়াজিব। আর এই হাজিদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে মক্কায় থাকা লাগবে না, হোটেলে থাকেন তাহলে হবে। শুধু পাথর মেরে চলে যায়, শুধু পাথর মেরে কি চলে যায়। এই কষ্ট করে মিনাই কেমনে থাকবে, তাই না? শুধু থাকবে না যারা রোগী মানুষ, অসুস্থ, যারা ডাক্তার, যারা ওখানে দায়িত্বশীল আছে, তারা হাজিদের সেবা দেওয়ার জন্য মিনা থেকে মক্কায় চলে আসবেন, তাদের জন্য ওয়াজিব না। তারা 2 দিনের পাথরে 1 দিনও মারতে পারবে। কিন্তু আপনি নরমালি থাকছেন, কোনো দায়িত্ব না আপনার, অসুস্থ না, আপনি হোটেলে রাত কাটাচ্ছেন মিনা বাদ দিয়ে, হজ কেমনে হবে তাহলে? এই যে কতটা ব্যত্যয় ঘটছে একটা ফরজ ইবাদত নিয়ে, আপনি চিন্তাও করবেন না তাদের সাহস কতটা। তারপরে আপনার এবার মিনাতে যাবেন, ইবাদতটা খেয়াল করেন। মিনাতে যাবেন জহরের টাইমে, জহর 2 রাকাত পড়তে হবে। মক্কার মানুষও যদি হজ করে মিনাতে যায়, জহরের টাইমে জহর 2 রাকাত পড়বে, আসরের টাইমে আসর 2 রাকাত পড়বে। ওখানে কসর চলবে, কিন্তু জমা চলবে না। মিনা থেকে যখন
আরাফায় যাবেন, সেখানে জমাও করতে হবে, কসরও করতে হবে। জহরের টাইমে জহর পড়ে নেবেন 2 রাকাত, আজান একটা হবে, 2 একামত হবে, জহর 2 রাকাত পড়তে হবে, পড়ার পরে সালাম ফিরায়া আসর সালাতের একামত দিয়ে আসর পড়তে হবে কয় রাকাত? 2 রাকাত, শেষ। এখান থেকে নিয়ে একবারে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা ফরজ, ওয়াজিব, থাকতেই হবে। কিন্তু আপনি লাভ দিয়ে বেরিয়ে আসলেন কেন? জহরের পরে হাজি হাঁটা শুরু করেছে, মুজদালিফায় চলে আসছে জহরের পরে, অথচ মাগরিবের আগ পর্যন্ত আরাফা থেকে বের হওয়া যাবে না। মনে করেন আরাফা থেকে বের হতে আপনার এশা হয়ে গেছে, তাও মাগরিব পড়া যাবে না, এশা পড়া যাবে না। অনেক সময় রাত 12টাও বেজে যায়। আমাদের একবার রাত 12টা 1টা বেজে গেছে। কোথায়? আরাফাতেই। ওখানে মাগরিব পড়া যাবে না, এশা পড়া যাবে না। মাগরিব এবং এশা পড়তে হবে জমা করে মুজদালিফায় গিয়ে, যদিও রাত 1টা বেজে যায়। মনে হয় বুঝাতে পারলাম? এটাই সুন্নাহ। অথচ জাহেল কাকে বলে? মাগরিব হয়ে গেছে, বহু মানুষ দেখছি আরাফাতে কি পড়তেছে, মাগরিব এশা পড়ে নিচ্ছে। অথচ আরাফার ময়দানে শুধু 2টা সালাত চলবে, জহর এবং আসর, আর কোনো সালাত চলবে না। এরপরে দোয়া। দোয়াটা করছে কি করে? আগে সব হাজিকে এক জায়গায় করে নেয়, নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে আগে কি করে? দরুদ পড়ে নেয়। তাহলে আরাফার মাঠটা কত দামি একটা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনটাতে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোনো দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এমনকি রমাজানেও না। রমাজান আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, তার চেয়েও বেশি আরাফার দিন বহু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। 1348 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। তারপর বলছেন ওয়াইন্নাহু লাইয়াদনু ইউবাহি বিহুল মালাইকা। ওই দিন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে আসেন। প্রতিদিন আল্লাহ প্রথম আসমানে আসেন রাত্রিতে, কিন্তু আরাফার দিন আল্লাহ বান্দার একবারে নিকটে চলে আসেন। এবং ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, মা আরাদা হাউলাই, তোমরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আর আজকে দেখো তারা আমার কাছে কি চাচ্ছে। আল্লাহ বলছেন এরা সবাই আমার বান্দা, আমার মেহমান, আব্দুল্লাহ, এরা সবাই আল্লাহর মেহমান। দাহুম আজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছিলেন। এবার আল্লাহ বলছেন ফাআতাইতুহুম মাসাল, আমার কাছে তারা যা চাইলো আজকে আমি তাদেরকে তাই থাকবো। আরাফার মাঠ আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নী কদ গফারতু লাহুম যুনুবাহুম, আমি আল্লাহ তাদের সব পাপকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা ওয়া রামলি আগে, যদিও তাদের পাপের পরিমাণ আসমান থেকে যে অসংখ্য গুণা বৃষ্টি বর্ষণ হয় তার চেয়েও বেশি হয়, তাও ক্ষমা করে দিলাম। যদিও পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সব সাগরে যত বালিগুণা আছে, এই পরিমাণ পাপ হয়ে থাকে, তবু মাফ করে দিলাম। এত সুন্দর জায়গা। কিন্তু ওই জায়গাতে হুজুর গিয়ে একটা মুনাজাত মারি দিল, কি করে দেখেন। অথচ আরাফার মাঠে খুতবা হয়, তারপরে কি হয়, জহর আসর সালাত হয়, ওখানে কি দলবদ্ধ মুনাজাত হয়? টঙ্গীর মাঠে ঠিকই হয়। আরাফার মাঠের চেয়ে টঙ্গীর মাঠটা বেশি গুরুত্বপূর্ণ।
কারণ মক্কায় সালাত পড়লে 1,00,000 গুণ নেকি হয়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1,000,000 গুণ বেশি নেকি হয়। জাহেল কাকে বলে? এই বাংলাদেশে জাহেল পয়দা হয়। চিন্তা করতে পারি, এই কথা মানুষ বলে, তার ঈমান থাকবে? যে বলবে টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1,000,000 গুণ নেকি হবে, আর হারামে মক্কায় সালাত পড়লে 1,00,000 গুণ বেশি নেকি হবে, এই লোকের ঈমান থাকবে? কেমনে বলে? ওই জন্যই তো টঙ্গীর মাঠে মুনাজাত আখেরি মুনাজাত হয়, কিন্তু আরাফার মাঠে হয় না। এই বোধ বুদ্ধি কিছুই নাই। এই আরাফার মাঠে বসে মুআল্লিম হাত তুললো আর কান্নাকাটি করে সবগুলোকে দিয়ে হজটাই নষ্ট করবে। আরাফার মাঠে দোয়া করবে কি? একা একা হাত তুলে দোয়া করবে, আল্লাহকে যত বলতে পারে একবারে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যত সূর্য ডুবতে যাচ্ছে আল্লাহ রাসূল দুয়ায় তত মনোযোগ দিতেন। আর হাজিরা জহর পরেই পালায়, কোথায় যায়? মুজদালিফা ঘুরে মক্কায় চলে যায়। হায় হায় হায়, এইভাবে ইবাদত পালন করা হয় না। আরাফা থেকে গেলেন কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় ভালো করে শুনেন, শুধু 3 রাকাত মাগরিব আর 2 রাকাত কি ইশা, শুধু কয় রাকাত? 3 রাকাত মাগরিব একামত দিয়ে পড়ে নেবে, তারপর এখান থেকে 2 রাকাত কি ইশা পড়ে নেবে। মুজদালিফায় বিতির নাই, কি নাই? বিতির নাই। এবং ফজরের সালাত আদায় করবে 2 রাকাত ফরজ, এখানে ফজরের সুন্নাত নাই। আলবানী রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে আলোচনা করেছেন, ভালো করে শুনুন। এখানে মুজদালিফায় কি নাই? কি নাই? বিতির নাই। মুজদালিফায় তাহাজ্জুদ নাই। মুজদালিফায় ফজরের 2 রাকাত সুন্নাতও নাই। এটাই হাদিসের বর্ণনা। তাহলে মিনায় এক বিধান, আরাফায় এক বিধান, মুজদালিফায় আর এক বিধান। কারণ মিনায় থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়া যাবে, বেতের পড়া যাবে, ফজরের সুন্নাতও পড়া যাবে। মুজদালিফায় গিয়ে বেতেরও নাই, তাহাজ্জুদও নাই। কি আপনি মনে করেন মুজদালিফায় পৌঁছে গেছেন এশারের টাইম, কোন টাইমে? এশার টাইমে মুজদালিফায় পৌঁছে গেছেন, এশার টাইম মুজদালিফায় ঘুমালেন, একটানা ঘুম দিতে হবে। আপনি ঘুম থেকে উঠে টাইম পেলেন, তাহাজ্জুদ পড়বেন, চলবে না। দোয়া করেন, আপনি মুজদালিফায় দোয়া কবুল হয়।